হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে কটা জানো? এখন বাজে 8:25। ঠিক আছে, দেখতে পাবো কিনে আনা বলি। দেখো 8:25 বাজে। যাই হোক, স্নান হয়ে গেছে, মেয়ে স্কুলে চলে গেছে। আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। মানে মেয়ের তো স্কুল মোটামুটি 8:10-এর মধ্যে ইন করতে হয়, ঠিক আছে। তারপর স্কুলে চলে গেছে। আর স্নান টান সব হয়ে গেছে গো। বলি না, আমার সকালবেলা স্নান হয়, যেহেতু টাইমের জল তো, মানে আমার কোনো রিজার্ভার নেই। এমনি জলের ট্যাঙ্ক আছে, কিন্তু টাইমের জল বলে এরপরে ওই জলে সব কাজটা সেরে নিই, কেন তাই জন্য না একদম মানে সকাল সকাল স্নান হয়ে যায়, অভ্যাস হয়ে গেছে। ভালোও লাগে যদি বা যে এই বাথরুম থেকে বেরিয়ে কি গরম হচ্ছে। এবারে আজকে রান্নার জোগাড় করতে হবে। রান্নার জোগাড় মোটামুটি হয়ে গেছে। কী হয়েছে বলে আজকে কী করবো, একটা খিচুড়ি করে রাখতে হয়েছে। আর জল বসিয়ে দিয়েছি, জল গরম হোক। আর দেখ, আজকে আমাদের খিচুড়ি কী বলতো, কোনো এই গোবিন্দভোগ চালের খিচুড়ি করি না। গোবিন্দভোগ চালের খিচুড়ি কখন করি, যখন ওই অকেশন পারপাস, মানে পুজো টুজো হলে গোবিন্দভোগ চালের খিচুড়ি করে। আদারওয়াইজ কী বলতো, আমাদের একটু মানে আমিষ খিচুড়ি করে। আমিষ বলতে কি, মাছ মাংস দেয় না, কিন্তু পেঁয়াজ আদা রসুন দিই। আর মুসুর ডাল দিয়ে এমনি চাল দিয়ে করি, ঠিক আছে। এমনি চাল দিয়ে কমপ্লিট। এমনি চাল ধুয়ে রেখেছি, দেখো এমনি চাল দিয়ে। আর খিচুড়ি করে অনেকটা করতে হয় গো, আমাদের সবাইকে দিতে হয়। খিচুড়িটা মোটামুটি সচরাচর সবাই করে না, তাই করলে একটু দিতে হয় সবাইকে, তাই না বল? তাই জন্য একটু বেশি করে করি। এই যে আলু কেটে রেখেছি, আলু পেঁয়াজ এক করে দেখাই। এই দেখো ডাল দিয়ে রেখেছি। ভাবছো কত? হ্যাঁ, এই বড়ো হাড়ি 1 হাড়ি হবে গো, সবাইকে দিতে হয় আমার খিচুড়ি করলে। আর আবার আলাদা করে খিচুড়ির সাথে খাবো কী দিয়ে বলো? এই যে আলু ভাজা দিয়ে খাবো, আলু ভাজা দিয়ে। তাই জন্যে এদিকে আদা রসুন এই যে ছাড়িয়ে রেখেছি। জলটা ফুটলে ডালটা দেবো, জানো তো, ডালটা দেবো দিয়ে তারপরে। আর আমিষ খিচুড়িটা আমি কম করি, আমার বর ভালো করে, জানো তো। আমি সব মানে রেডি ফেডি করে দিই, কিন্তু ও মেন কুক হচ্ছে ও। যাই হোক, কী বিভৎস গরম গো। স্নান করে জামা কাপড় কেচে মেলে আসলাম। মেলে দিই কখন বলো তো, বৃষ্টি বলে আমি আগে আগে মেলে, জানো তো। মেয়ে থাকতে থাকতে মেয়েকে রেডি করে মেয়েকে একটু ছাতু তুলে দিই, ছাতু খায়। আমি লিখলাম তুমি ছাতু খাও, আমি জামা কাপড়গুলো জট করে মেলে দিয়েছে, তোমাকে আমি চুল মেলে দিই। মানে চুল বাঁধতে হয়, ছোটো ছোটো 2টো চুল। দেরি হয় গো। আর সকাল থেকে উঠে না কাজ করে পারি না। আজকে উঠেছি কটার সময় তো, 5:39। সকালবেলা ওঠার প্রায় না ঘুম হয় না গো। অ্যালার্ম দিয়ে রাখি, কিন্তু মনে হয় যেন কখন যে সকাল হয়ে যায়, না ঘুম থেকে উঠতে। এরকম হয়েছে অনেকবার, 2-1 বার। তার জন্য কী বলতো, আমি মানে কতক্ষণ আমার শুধু ঘুম ভেঙে যায়, শুধু ঘুম ভেঙে যায়। প্রথমে ঘুম থেকে উঠলাম তখন কটা বাজে, 4:15 না 4:19। তখন দেখি কি বৃষ্টি হচ্ছে। তারপরে উঠলাম কটা, তারপর উঠলাম 5:15। মানে আমি উঠতেই থাকি, জানো তো। আমার না মানে অ্যালার্ম দিয়ে রাখলেও মানে মানে বিশ্বাস হয় না। ভাবি অ্যালার্ম যদি না বাজে, যদি ঘুম না ভাঙে। তারপরে 5:15 উঠলাম, তারপরে আবার ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ে তারপরে দেখি 5:39। আমি না উঠেই যাই গো, আর ভাল লাগে না, ঘুমালে উঠতাম। তারপর উঠে গিয়ে সব সবজি টবজি কাটলাম, রান্নাঘর সবজি মানে কি, আলু কাটলাম, আলু ভাজার আলু, খিচুড়ির আলু, পেঁয়াজ আদা রসুন ছাড়ালাম, ডাল ধুলাম, চাল ধুলাম। তারপর হচ্ছে গ্যাস ট্যাস পরিষ্কার করতে হয়, রান্নাঘর করে স্নান টান মানে জামা কাপড় কাচলাম, কিছু ঘর বারান্দা মুছে স্নান টান করে মেয়েকে তুলে রেডি করে মেয়েকে ছাতু খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়ে স্নান করে মানে যাই হোক তখনই স্নান করে নিয়েছিলাম। বরমশাই দেখো বাজারে গিয়েছিল, বাজার থেকে ফল নিয়ে এসছে একটু। আমার মেয়ে একটুই বেদানা খেতে ভালোবাসে, বেদানা, 2টো নেশপাতি আর 3টে আম নিয়ে এসছে। আর যেহেতু পেঁপে নিয়ে এসছে, একটু পাখিটাও খাবে। আর এদিকে বেগুন নিয়ে এসছে, টমেটো নিয়ে এসছে, কেন টমেটো নিয়ে খিচুড়িতে দিতে হবে। আর বেগুন ভাজা ছাড়া খিচুড়ি কী হয় বলো? পাঁপড় ভাজা, বেগুন ভাজা, এগুলো তো খিচুড়িতেই লাগে। ঠিক আছে, চলো দেখতে থাকো, এবারে সাথেও থাকো, দেখতেও থাকো। আর এই যে দেখো, আমি খিচুড়ির জন্য আলু ভাজছিলাম, মানে খিচুড়ি দিয়ে খাবো বলে আলু ভাজছিলাম। খিচুড়ির আলু দেওয়া হয়ে গেছে, খিচুড়ি দিয়ে একটু আলু ভাজা নিলে আমার খেতে ভালো লাগে না। আলু ভাজবো, পাঁপড় ভাজবো, বেগুন ভাজবো, তারপর হচ্ছে পমফ্রেট মাছ ভাজবো। অনেক আইটেম করতে হবে গো। খিচুড়ি বলে সুবিধা, সুবিধা না, আর খাটতে হয়। যাই দেখতে থাকো, দেখো, চলো।
আলুটা নামিয়ে নেবো, ভাজা হয়ে এসে একটু হবে যদিও বা। কাপড়টা তুলে দেবে, কাপড়ে বসে নেবো, কিন্তু ঘুমাতে কষ্ট হয় না, ওরমভাবে থাকে। রাখার জন্য আর একটা উপরে একটা থাক করে দেবো। এটা একটু মোটা করে দিলে হয়ে যায়, দুটো চওড়া দিলে। কি হবে? না এই এই দেখো আরেকজন দেখো খাওয়ার জন্য ঠিক করছে, দেখো 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 দেখো, এই দেখো হ্যাঁ, আর সহ্য করতে পারবে না, খুব খিদে পেয়েছে। করো করো, খুব খিদে পেয়েছে। ভালো খেতে। ছাতু ছাড়া খাবেন না বাবা, ছাতু না দিলে খাবে না, ছাতু মুড়ি। আর এই যে দেখো একটু আগে বাবা খাইয়ে দিল, তাও ফের খিদে পেয়েছে, সেটা বাচ্চা তো খালি ক্ষণে ক্ষণে খিদে পায়। তা আমি বললাম একটু খাইয়ে দিই, খাইয়েটাই দিয়ে তারপর আমি একটু শোবো বলে আমি তাহলে খাইয়ে দিই ওকে। ছাতু খেতে খুব ভালোবাসে জানো তো। এখন আমি বানাচ্ছি মেয়ের জন্য টিফিন ম্যাগি, মেয়ে পড়তে যাবে খেয়ে, তাই জন্য ম্যাগিটা বানিয়ে দিই। আর আমি মশলা টশলা ম্যাগি থেকে জলে একসাথে দিয়ে দিচ্ছি, পরে ওয়েট করবো না, একেবারে দিয়ে করতে থাকবো। ও কী খেয়ে যাবে, একটু ম্যাগিটাই খেতে পছন্দ করে, মানে খুব বেশি পছন্দ করেও না, আবার না দিলেও না, একটু পেটটা ভরা থাকবে, কারণ সেই খাবে 10টা সাড়ে 10টার সময় ভাত, অতক্ষণ না খাইয়ে দেবো মানে কি হালকা ফুলকা দেবো, একটু ম্যাগিটাই খাক, পেটটা ভরে থাকবে, তাই জন্য ম্যাগিটা দিয়ে বানিয়ে দিই। 2 মিনিট লাগে, বেশিক্ষণ লাগবে না। যাই হোক, যা পড়েই যায় খালি বলুন। বাবা নোকে আমি খাইয়েছি, হ্যাঁ খাইয়েছি, ছাতু মাখা আছে, আমি ওটা খাইনি, ছাতুটা মাখা আছে অল্প করে, যদি খাওয়া ওই ছাতুটাই অল্প করে খাই দেবো, হ্যাঁ আর মা কিছুই করবে, অল্প করে ছাতু মাখা আছে, খাওয়ালে ওইটাই খাইয়ে দেবো, আর কিছু খাওয়াতে হবে না শুনটা। আর ছোনটা বলি ঘুম থেকে উঠেছে, মুখটা দেখো, মুখটা দেখো না কিরম করে বসেছি, দেখো মুখটা দেখো। ঘুটু বাবা এসিটা চালিয়ে দেয়, এবার গরম হচ্ছে না শোনা, মুখটা দেখি, একটু মুখটা উঠে আছো বাবা দিয়ে, উঠেছো বাবা দিয়ে, ও ঘুটা বাবা ভালো করে বসো, এটা চালাও যা, চলো না সেটা গরম হচ্ছে বিভৎস। দিদি লওনা দিদি আসবে 7টার সময়, 7:30টার সময় নিয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে। ম্যাগি 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 ঠান্ডা হচ্ছে ম্যাগি, ঠান্ডা করে ম্যাগিটা তারপর তুমি খেয়ে নেবে, ঘুটু বাবা খেয়ে নেবে, ঘুটু বাবা ম্যাগি। দেখো আবার হঠাৎ করে কিরকম বৃষ্টি আসলো, মানে মুহূর্তের মধ্যে বৃষ্টি আসলো, দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টির আওয়াজটা তোমাদের শোনাতে পারছি না, যাই হোক মানে আমার রান্নার জানালা থেকে দেখা যায় কি ভালো লাগছে বৃষ্টিটা, কিন্তু নামেই বৃষ্টি হচ্ছে জানো, কোনো বৃষ্টির মানে গরমটা যে যাবে সেই নেই। যাই হোক হোক, বৃষ্টিটা দেখা যাক কতক্ষণ হয়, খুব জোরে এসছে, চলো দেখতে থাকো, আর তোমরা একটু আমার পাশে থেকো, আমাকে সাহায্য করো এগিয়ে যাওয়ার জন্যে, ঠিক আছে চলো টাটা বাই বাই, দেখতে থাকো
গুড নাইট বলে দিলাম আগের থেকে। গেছে কি করে আসবে ভগবান জানে, দেখা যাক বৃষ্টিটা কতক্ষণ হয়। আর এই দেখো মহাশয় বসে আছেন। চলো।